হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখতেছো আমার ব্লগটি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের ব্লগটি হবে আমার শপিং ব্লগ প্লাস বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দেওয়ার পরে আর কি আমি শপিং করতে যাব। তো ওই টাইপের কিছু একটা ব্লগ হবে। চেষ্টা করেছি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে। তো আসো তাহলে চলো যাই। তো মার্কেটে আসলে এখন স্প্রিংয়ের জন্য কিছু ডেকোরেশন করেছিল। আর আমি আমার ছেলে দেখো মন খারাপ তার অনেক মন খারাপ। আমি তার চুল কেটে দিয়েছি, সে কেচি দিয়ে তার চুল নষ্ট করেছে। তো সে আবার সেলুনে গিয়েও চুল কাটবে না, তো আমি নিজেই ওদের চুল কাটি। চেষ্টা করি যাতে যেহেতু সেলুনে গিয়ে কাটবে না, কিছু করার নেই, আমি অনেক চেষ্টা করেছি। তারপর কাটলাম। এরপর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি আর কি এই তো চলে যাচ্ছি মার্কেটের দিকে যাব। কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র দরকার ছিল, আর আমার হাতে ট্রাইপডটা ভেঙে গেছে। তো ট্রাইপডও একটা কিনতে হবে। তো এখানে ট্রাইপডকে থ্রেপিয়ে বলে। তো এই জন্য আর কি ছোট বেবিটাকে নিয়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম। ওই দেখো একার গাড়ি নিয়ে যাচ্ছে, রং সাইডে পার্কিং করেছিল, এই জন্য গাড়ি উঠাই নিয়ে গেছে। এখানে আসলে এরকম কোথাও যদি একটু 19-20 হয় বাস সাথে সাথে নিয়ে যাবে। আর আমাদের বাসার কাছেই মেট্রো। এখন এই যে মেট্রো আসতেছে যাইতেছে 2 মিনিট 3 মিনিট পর পর, 3 মিনিট পর পর আর কি। আমি পাবলিক ট্রান্সপোর্ট খুব বেশি ব্যবহারই করি না, এই জন্য আমি যাই না, আমি বাসেও কোথাও যাই না। আমার প্রয়োজন হলে আমার হাজব্যান্ড দিয়ে আসে বা আমি যাই। এটা ছিল মেট্রো স্টেশন, চাইনিজ একটা কোম্পানির সাথে মিলে আর কি করা হয়েছে। জার্মানিজ আর চাইনিজরা ছিল যখন এখানে কাজ হয়েছে, ওইখান থেকে ইঞ্জিনিয়াররা এসে এটা করছে। পাহাড় কেটে এখানে আগে পাহাড়ের মতো ছিল, এখন তো মেট্রো। মানে আমাদের দেশে একটা কাজ ধরলে বছরের পর বছর শেষ হয় না, সেটা রাস্তা একটা ছোট গাথা হইলেই বা কি। কিন্তু এইখানে মানে মনে হয় যে রাতারাতি কাজ শেষ হয়ে যায়। তো আমি আসলে যাচ্ছিলাম শপিং করতে, ইম্পর্টেন্ট যেগুলো সেই জিনিসগুলো আনার জন্য। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব না। তো আমার যেহেতু এগুলো ঘরের ইম্পর্টেন্ট জিনিস, এগুলো শেয়ার করার কি আছে। তো যারা যারা এখন পর্যন্ত আমার ব্লগটিতে লাইক দাও নাই তারা একটু লাইক দিয়ে দিবা। আর যারা কমেন্ট করো আমাকে প্লিজ তোমরা স্প্যাম কমেন্ট করবা না, অনেকেই এসে স্প্যাম কমেন্ট করে, এটা ঠিক না আসলে। যারা যারা চ্যানেল ওনার আছে তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা স্প্যাম কমেন্ট করো না আমাকে। তারপর এই তো যাচ্ছিলাম, এখানে নতুন একটা সোসাইটি হয়েছে, যারা আর কি ওই যে বিভিন্ন সরকারি জব করে তাদেরকে আর কি এখানে অনেকেই বাসা পেয়েছে, বাঙালিরাও পেয়েছে 2-1 জন, বেশি না। তো মার্কেটে দেখো এই যে গেট কিন্তু অটোমেটিকভাবেই খুলে, যাওয়ার আগেই সেন্সর লাগানো। এখানে ছিল হচ্ছে হাত স্যানিটাইজ করার অ্যালকোহল স্যানিটাইজার, যে ওই মেশিনটা অ্যালকোহল স্যানিটাইজার। আসলে এইসব দোকানে যে সোপা টোপা সাজা রাখছে, এরা মনে হয় মাসেও একটা বিক্রি করতে পারে না, কিন্তু এগুলো বড় বড় শোরুম। আর এই দেখো ওই পাশে ডেকোরেশন করছে। তো কি বলে এইখানে হচ্ছে এখন তো অনেক গরম পড়ছে, গরমের জন্য আর কি এক এক সময় এক এক ডেকোরেশন করে, ওরা সাজায় রাখে মানুষকে, মানে করার জন্য, ঘরের ডেকোরেশনের জিনিস ইন্সপায়ার করার জন্য। এখানে কিন্তু এগুলো সবগুলোতে ট্যাগ দেয়া ছিল, চাইলে এখান থেকে ফুলগুলো কেনাও যাবে। তো আমি কি করব, এত বড় ফুল টুল এত বড় গাছ টাছ দিয়ে তো কোনো কাজ নাই। অনেকে আছে না উঠানের মধ্যে তারা নেয়, যেহেতু ন্যাচারাল গাছের পাতাগুলো পড়ে যায় তাই আর্টিফিশিয়ালগুলো নিয়ে যায়। তো এই তো আমি ওগুলো একটু ফুটেজ তোমাদের জন্য নিচ্ছিলাম। যেহেতু আমি বাচ্চাদেরকে দিয়ে গেছি স্কুলে, আমার ছিল খুব তাড়াহুড়া। আর আমি রাস্তায়ও আমার একটু লেট হয়ে গেছিলো, ভিডিও আপলোড করতে করতে আমার হয়ে গেছে। তো তাড়াহুড়ার কারণে আমি খুব বেশি মানে ফুটেজ নিতে পারিনি, অনেক বেশি সময় স্পেন্ড করতে পারিনি। আমার আবার 1 ঘন্টার মধ্যেই ফিরে আসতে হবে, আবার এর মধ্যে রাস্তায় যাওয়া আসার নিয়েও ছিল। তো সমস্যা নেই, আমি অনেক কিছু চেষ্টা করেছি ফিল্ম করে রাখার, তোমাদেরকে আমি দিব। তো যারা আর কি আমি আমি যখন ব্লগটা দিই, যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি অনুরোধ করব যেদিনের ব্লগ সেদিন তোমরা দেখবা, তাহলে একটা ব্লগ সুন্দর করার জন্য আমি অনেক চেষ্টা করি, ইমপ্রেশন ভালো থাকে আর কি। তো এটা ছিল নিচতলার ডেকোরেশন। এখন আমি আর কি আমি যে শপে যাব সেটা দোতলায়, দোতলা বলতে লিফটের 2তে আর কি।
আর এই শপিং মলটাই কিন্তু ইয়ে আছে যে এগুলোর ভিতরে ওই যে বাচ্চারা স্লাইডিং করে না, বড়রা স্লাইডিং করে 12-13 বছরের বাচ্চাদের এবং হচ্ছে 6 থেকে 9 বছরের বাচ্চাদের, এর নিচে বাচ্চাদের এখানে স্লাইড করতে দেয় না। চারপাশে এসকেলেটর ছিল, কিন্তু আমি গিয়েছিলাম লিফট নিয়ে, যেহেতু আমার বাচ্চা আমার সাথে স্ট্রলারে ছিল, তো স্ট্রলার নিয়ে তো ওগুলোতে ওঠা যায় না, একদম চিকন এসকেলেটর। তো এই তো অনেক সময় কিন্তু অনেক শব্দ যেটা আমি ফ্রেঞ্চ বলে বলে অভ্যাস মানে হয়ে গেছে সেটা বলে ফেলি, যেমন কালকের ব্লগে বলছিলাম কি ইকোল, স্কুলকে ইকোল বলে আর কি, ঠিক আছে। তো বের হয়ে যায়, যে কথা বলার সময় বের হয়ে যায়, এটা হচ্ছে একটা বেবি শপ। আর আমি মূলত যাব এই দোকানটায়, যে এইটা, ওইখানে ফিল্ম করেছিলাম, তবে পরে ওরা আমাকে বললো যে না, ফিল্ম করা যাবে না, এটা ওদের মানে পারমিশন নিতে হবে। তো যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি, কি যেগুলো ওদের মনে হয়েছে ওরা ওগুলো দেয় নেই, বলছিল পারমিশনের জন্য আর কি। তাই তো ফিল্ম করেছিলাম, কেসের ফিল্মও করেছিলাম, তো সব কিছু দেয়া হয়নি, কারণ এটা ছিল আরেকটা খাবারের দোকান ওই মার্কেটেই। তো আমি আসলে চেষ্টা করি আমার ব্লগটা সুন্দর হোক, আমি তোমাদের সাথে যাতে এক্সাইটিং জিনিসগুলো শেয়ার করতে পারি, এরকম চেষ্টা করি, কিন্তু আসলে সব কিছু এক্সাইটিং করা তো যায় না। তো এখানে হচ্ছে যাচ্ছিল বড় ক্লাসের বাচ্চারা, ওরা আবার টিচারদের সাথে গেছিল কোথাও, বাসে করে নিয়ে আসছে। তা বাচ্চাদের আবার স্কুল থেকে ছুটি হয়ে গেল, আমি নিয়ে এখানে ওই সামনে দেখতেছিলাম যে বারবিকিউ পার্টি করতেছে, এতান ছিল সাথে। আজকে আমি খুব টায়ার্ড, আমি আর এইখানে ব্লগটা বড় করব না। তোমরা যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবা, এবং প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেখার চেষ্টা করবা। তাহলে আজকের মতো এইখানেই, টাটা বাই, আল্লাহ হাফেজ।